আছে, যেমন কাজ জানা থাকলে হইলো মনে করেন অন্য ধরনের, আর কাজ যদি না জানা থাকে তাহলে দুঃখের কোনো সীমা নাই। নতুন যারা যাবে আসলে নতুনদের উদ্দেশ্যে কিছু বলো। নতুন যারা যাইবে তারা, আমি তো যাই মনে করেন আমার কপালটা ফুলছি, ঠিক আছে, আর একজনের যাই যে এই কপাল যেন না পড়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ এই পাক। হাতে লাগেজ পত্র আসলে এয়ারপোর্টে আসছেন কি কারণে আসলে এটা? এই আর কি কি কারণে আসে আপনি লোকজন? বাইরের দেশ থেকে আসলেন? হ্যাঁ, বাইরের দেশ থেকে কোন দেশ থেকে আসলেন? কাতার থেকে বলি। কাতার থেকে। জি। কি অবস্থা এখন কাতারের? কাতারের অবস্থা ভালো না ভাই। ভালো না? কি ভালো না আসলে কেমন ভালো না? কাজ থাকলে মনে করেন বেতন পায় না, বেতন পাইলেও মনে করেন 3 মাস 4 মাস না খায়া বোকা লাগে। এই কি সমস্যার মধ্যে পড়েছিলেন আপনি? আমি অনেক সমস্যা পেতে তাও কয়েকটা শুনি। কাজ করছি, কাজ করে মনে করেন ঠিক মতন টাকা পাই না। টাকা এই পান না? টাকা পাই না, টাকা না পাইলে খুব কষ্ট, কাতারে খুব কষ্ট, খুবই কষ্ট। খুবই কষ্ট। আচ্ছা, এমনি কি কাজ করতেন আসলে ওখানে? আমি সাইনবোর্ডে কাজ করতাম ভাই। এয়ারপোর্টে এমনি ডিউটি কতক্ষণ ছিল আপনার? আমার ডিউটি কোনো ঠিক ছিল না। আপনি ফ্রি ভিসায় গেছিলেন তাহলে? আমি ফ্রি বিষয় গেছি। ফ্রি ভিসায়। এমনি বাংলাদেশি টাকায় স্যালারি কেমন আসে মাসে? বাংলাদেশের স্যালারি অনেক টাকা আছে, আসলে কি হয়েছে? ভালো না? নতুন যারা যাবে আসলে নতুনদের উদ্দেশ্যে কিছু বলো। নতুন যারা যাইবে তারা, আমি তো যাই মনে করেন আমার কপালটা ফুলছি, ঠিক আছে, আর একজনের যাই যে এই কপাল যেন না পড়ে বেশি। কি কাজের প্রাধান্যটা বেশি আসলে? যেমন কনেকশনের কাজ আছে, কনস্ট্রাকশন, আচ্ছা। কনেকশনের কাজ আছে, যেমন কাজ জানা থাকলে হইলো মনে করেন অন্য ধরনের, আর কাজ যদি না জানা থাকে তাহলে দুঃখের কোনো সীমা নাই, ঠিক আছে। হেল্পারের হিসাব আলাদা, যেমন না, সাপোজ আমি আমাদের দিয়ে বুঝাই, যেমন আমি একটা কাজ জানি বিদায় হইলো আমাদের ডাকে, ঠিক আছে, আমি দেশে কারেন্টে কাজ করতাম, এই কারেন্টে কাজ করে হইলো যে ওখানে যাই হইলো আমি সাইনবোর্ডের কাজ করছি, কিছুটা ধারণা হয়ে গেছে আমার, এই কারণে হইলো যে আমি সাইনবোর্ডের কাজ করছি। সাইনবোর্ডের কাজ করার পর হইলো যে আমি মনে করেন এই কোম্পানির মাধ্যমে আমি ছিলাম, নিজে কাজ ছুঁড়ে কাজ করতাম, ভালোই আমার এই ছিল যদিও। তারপরেও যারা আছে ফ্রি বিষয়, এরা এখনো না খায় মরে, হাজার হাজার লোক, মানে অনেক সমস্যার মধ্যে। অনেক বেতন পায় না ঠিক মতন, রুম ভাড়া দিতে পারে না। এই যে প্রতারণার শিকার হচ্ছে মানুষজন যাচ্ছে এটা। এ দালালের এই এখনো ঠিক নেই ভাই, ঠিক আছে, দালালের এই আই এখন কইয়া নিবে মনে করেন 50,000 60,000 70,000, কোনো কেউ এই 50 60 70 কেউ কামাইতে হবে না। আমি যদি কই যে আমি 50 কামাইছি, ঠিক আছে আমি কামাইছি ভাই, আমার প্রতি মাসে খরচা ছিল 40,000 টাকা প্রতি মাসে, রুম ভাড়া দিয়া থিয়া, নিজে খাওয়ান খরচা দিয়া, ফোন খরচা দিয়া থিয়া 40,000 টাকা পড়ে যেত। আপনি এখন ভালো আছেন? না ভাই, এখন আবার এখনো ভালো নেই? আপনি যাওয়ার চিন্তা ভাবনা আছে আর? যাওয়ার আর চিন্তা যাবেন না? ভাবনা নাই, এই যে মাল সাবানা যে আনছি, হুম। আরেকজনের মাল সাবানা নিয়েছি, শুধু আমার এই ব্যাগের ভিতরে আমার কয়েকটা কাপড় চুপড়, এই আরেকজনের মাল সাবানা আমি নিয়েছি। আচ্ছা, আপনি আর যাবেন না? আমি আর যাবো না, আমি অন্য রাষ্ট্রে ঢোকার চিন্তা ভাবনা আছে আমার।